أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا الله تعالى السلام عليكم يا رسول الله صلى الله عليه وسلم السلام عليكم يا أهل البينات السلام عليكم يا كل কায়নাত রহমতুল্লাহি ওয়া বারাকাতু। প্রথমে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আমি মোহাম্মদ মুমিনুল ইসলাম ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের গত 4 আগস্ট 2024 ইংরেজি ফ্যাসিস্ট সরকারকে মানবতা বিরোধী অপরাধে আখ্যায়িত করে এক দফা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের সমস্ত জনগণকে লিখিত বিবৃতির মাধ্যমে উদ্বুদ্ধ করে সনদ প্রদানকারী আহ্বায়ক ও নতুন বাংলাদেশের ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের মহান স্বাধীনতা স্থপতি এবং আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত নতুন বাংলাদেশের বর্তমান অপেক্ষমানরত পবিত্র শপথ পাঠ গ্রহণকারী নবীন বাংলাদেশের প্রেসিডেন্ট। আমি ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যে সকল বীর শ্রেষ্ঠ সন্তান এক দফা বাস্তবায়ন প্রতিষ্ঠিত করতে গিয়ে শাহাদাত বরণ করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। ফ্যাসিস্ট সরকারের আমলে যে সকল বীরশ্রেষ্ঠ সন্তান জিম্মি রেখে গুম করে হত্যা করা হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি এবং এক দফা বাস্তবায়ন প্রতিষ্ঠিত কর্মসূচি প্রতিষ্ঠিত করতে গিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানগণ বীরোত্তমগণ হাসপাতালে গুরুতর আহত অবস্থায় ভর্তিরত আছে তাদের অতি তাড়াতাড়ি আন্তর্জাতিক চিকিৎসা সম্পন্ন করে সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। আমি বাংলাদেশের ও সমস্ত বিশ্বের জনগণকে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের মহান স্বাধীনতার রক্তিম শুভেচ্ছা জানাচ্ছি। জাতিসংঘ মহাসচিব মহোদয় ও সমস্ত বিশ্বের রাষ্ট্রপতিগণকে এবং সমস্ত বিশ্বের নতুন রাষ্ট্রস্থপতিগণকে আমার নতুন বাংলাদেশের মহান স্বাধীনতার রক্তিম শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জাতিসংঘ উচ্চ আদালত মানবাধিকার সংস্থা রিট দায়ের করলাম 09/01/2025 ইংরেজি মোতাবেক। আমার নতুন বাংলাদেশের ইতিপূর্বেই সমস্ত নাগরিকের সংবিধিবদ্ধ সংবিধান আল কোরআন মোতাবেক নাগরিকগণের রাষ্ট্রীয় সম্পদ সমান ভাগে বিভক্তকরণ করা হয়েছে। তা এই প্রথম মাসেই জানুয়ারিতেই সমস্ত সম্পদ সম্পন্নকরণ নথি উপস্থাপন করার জন্য বিশ্ব রাষ্ট্রনীতি আইন বিধিবিধান নেতৃত্ব স্থাপন বিধিবিধান নীতিমালা প্রণয়ন আইন প্রজ্ঞাপন জারি ঘোষণা প্রদান করলাম এবং আমার রাষ্ট্রের সমস্ত জনগণকে বীর সংগ্রামী জাতি হিসেবে নতুন রাষ্ট্র সংস্কার হিসেবে সমস্ত রাষ্ট্রের শুধুমাত্র যুদ্ধাপরাধী ও চিহ্নিত অপরাধী ফ্যাসিস্ট ব্যতীত সমস্ত নাগরিককে সৈনিক পদমর্যাদা উপাধিতে ভূষিত করলাম এবং জাতীয় বীরদের যারা এক দফা বাস্তবায়ন প্রতিষ্ঠিত করেছে জাতির শ্রেষ্ঠ সন্তানগণ এক দফা বাস্তবায়নের অগ্রণী নায়কগণকে আমি পিপিএম পদক ঘোষণা জারি প্রদান করলাম এবং সমস্ত নাগরিকগণের আগামী নতুন মাসের 30 কার্য দিবসের মধ্যেই উক্ত বাস্তবায়নকৃত প্রজ্ঞাপন জারিকৃত সংস্কার সম্পন্নকরণ মোতাবেক প্রজ্ঞাপন জারি ঘোষণা প্রদান করলাম। ইতিপূর্বে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপের কারণে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে বহিষ্কৃতকরণ করা হয়েছে। অন্তর্বর্তী প্রধান উপদেষ্টাকে জাতিসংঘ রীত মোতাবেক বহিষ্কৃতকরণ করা হয়েছে। এখন আমি বর্তমান পুলিশ প্রধানকে বহিষ্কারকরণ মোতাবেক নিষিদ্ধ জারি ঘোষণা প্রদান করলাম ও নতুন পুলিশ প্রধান নতুন পুলিশ প্রধান নিয়োগ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি সর্বোচ্চ নিরাপত্তা ও নিষেধাজ্ঞাকৃত সম্পদ রাষ্ট্রীয় সম্পদ হেফাজতকরণ মোতাবেক প্রজ্ঞাপন জারি ঘোষণা প্রদান করলাম। মোহাম্মদ মুমিনুল ইসলাম, দক্ষিণ লকলা, শেরপুর, ময়মনসিংহ, বাংলাদেশ। আন্দোলন কাফেলা কার্যালয়। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ হাফেজ।